এরপরে দোয়ার মধ্যে শিরক, চাইতে গেলেও আমরা শিরক করে ফেলি। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বিপদে আপদে আমরা সাহায্য চেয়ে বসি। এরপরে আমরা কবরে যাই, মৃত্যু মানুষের কাছে গিয়া সন্তান ভিক্ষা চাই, মাজারে যাই, মাজারে গিয়া টাকা উড়াই দেয়, আর ওই কবরবাসীকে বলে বাবা একটা সন্তান দান করো। নাউজুবিল্লাহ। মানুষের ঈমান কত নিচে চলে গেছে। একটা পাথর সুতা দিয়ে বেঁধে, ওই সুতাটা একটা গাছে বেঁধে দেয়, তাতে হইলটা কি, এই পাথর যেমন ওই গাছে ঝুলে থাকে ওইরকম মেয়েটার সন্তান ঝুলে ঝুলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের ঈমান কত নিচে চলে গেছে। ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই যে মসজিদ ঘর, অর্থাৎ এই যে সিজদার স্থান, এই সিজদার স্থান যার, সেই আল্লাহ পাককে তোমরা ডাকো। আল্লাহকে ডাকার সময় আর তোমরা কারোর সাথে তার শরীক করো না। একমাত্র আল্লাহকেই ডাকো, কোনো মানুষকে নয়। আল্লাহ পাক অন্যত্রে বলেন, তোমরা কি এমন কাউকে ডাকো, আহ্বান করো আল্লাহকে বাদ দিয়া, ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা ডাকো না, ওই সমস্ত মানুষদের কাছে, ওই সমস্ত দেবদেবীর কাছে সাহায্য চাইও না, যারা তোমাদের কোনো উপকার করতে পারে না আর তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এরপরে যদি তোমরা তাদেরকে আহ্বান করো, তারা তোমাদের সাহায্য করতে পারে না, উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, এটা জানার পরেও যদি তোমরা তাদের উপাসনা করো, তাদেরকে ডাকো, সন্তানের জন্য ডাকো, বিপদ মুক্তির জন্য ডাকো, তাহলে তোমরা শুনে রাখো, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক সন্তান দিতে পারে, আল্লাহকে ডাকো, আবার তুমি অন্য দেবদেবীদেরকে ডাকছো, অথচ এটা আল্লাহর সাথে জুলুম হয়ে যাচ্ছে। অতএব তুমি তো জালেম হয়ে যাচ্ছ। আল্লাহর পরিবর্তে মানুষ যাদেরকে ডাকে, সেই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। আমি আল্লাহর পরিবর্তে, আমার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, ওরা তো তোমাদের ডাক শুনতে পায় না। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আহ্বান করো, ওরা তো তোমাদের ডাক শুনতে পায় না। তোমরা কি বলো? কবরের কাছে গেছে, কবরবাসীর কাছে, পীরের কাছে, পীর বহুত আগে মারা গেছে, পীরের কাছে যাইয়া বলে বাবা একটা সন্তান দেন, পীর তো মরে গেছে, ও কবরের মধ্যে কোন মুসিবতের মধ্যে আছে ও নিজেই টের পাচ্ছে, সেখানে অবস্থা খারাপ। তুমি তো জানো না মিয়া, তুমি আসছো তার কাছে সন্তান চাওয়ার জন্য, সে তো শুনতে পাচ্ছে না তোমার কথা। শাহজালাল আমিন, সে তো আর বাংলা ভাষা বোঝে না, অ্যারাবিক মানুষ ছিলেন, বাংলায় গিয়া বলছো সন্তান দাও, সে কি বুঝে? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কাউকে আহ্বান করবে, আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাইবে, প্রার্থনা করবে, অন্য কোনো মানুষের কাছে দোয়া করবে, তার ঠিকানা হলো জাহান্নাম। আল হাদিস, তার ঠিকানা জাহান্নাম। বুখারী শরীফ 4497 নম্বর হাদিস।